মাইক্রোসফট এক্সেল অ্যাডভান্স ট্রেনিং সেশনে আজকে আমরা অটোমেটিক একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব, যেখানে আমরা ট্র্যাডিশনালি প্রেজেন্ট অ্যাবসেন্টের বদলে চেকবক্স ব্যবহার করব এবং ফুললি অটোমেটিক ওয়েতে একটা অ্যাটেন্ডেন্স শিট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখে নেব। ওকে, সো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিম্পল হেডিং করা রয়েছে, যেখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম এবং এখানে একটা উইক 1-এর অ্যাটেন্ডেন্স আমরা নিয়েছি। এখানে আমরা প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট কাউন্টিং করব। ওকে, সো এখানে আমরা টোটালি অটোমেশনের কাজ করব। স্টুডেন্ট নেম তো আমাদের কাছে স্ট্যাটিক হবে। এই স্টুডেন্ট নেম আমরা ম্যানুয়ালি কোনো ফর্ম বা যেটা আমাদের ডেটা দিয়ে দেওয়া হবে সেখান থেকে ফিল আপ করবো। এখানে আমি সে এক্সাম্পল ওয়াইজ কিছু নাম দিচ্ছি, সে অমিত রয়। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি যখনই এন্টার প্রেস করব এখানে কিন্তু আমার সিরিয়াল নাম্বার এবং সমস্ত যে বর্ডারিং কিন্তু অটোমেটিক চলে এলো, যেটা আমরা ইতিপূর্বে শিখে এসেছি। রাইট, এইভাবে আমরা স্টুডেন্ট নেমগুলোকে ফিল আপ করে নিই এবং আমরা দেখতে পাবো আমাদের সিরিয়াল নাম্বার এবং বর্ডারিং টোটালি অটোমেটিক এখানে অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ওকে, সে রঞ্জিত দাস। আমরা এখানে সমস্ত নামগুলো এন্ট্রি করলাম, তাহলে আমাদের অটোমেটিক্যালি আমাদের সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে গেল এবং আমাদের সমস্ত বর্ডারিং হয়ে গেল। অনেক টাইম সেভি, আমাকে কোনো কাজই করতে হলো না, ফুললি অটোমেটিক হয়ে গেল। এবার কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট কিছু করব না, তার জন্য আমরা করব কি, এখানে চেকবক্স ইমপ্লিমেন্ট করব। দেখে নিই কীভাবে সেই চেকবক্সটা অন করতে হয়। নেক্সট আমরা অন করব ডেভেলপার অপশান। তার জন্য আমরা চলে যাব ফাইলস, সেখান থেকে অপশানস এবং এখানে কাস্টমাইজ রিবনের আন্ডারে পাবো ডেভেলপার এই চেকবক্স। এই চেকবক্সটা অন করলে আমাদের ডেভেলপার ট্যাবটা এখানে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার ট্যাব। এখান থেকে আমরা ইনসার্ট থেকে নিয়ে নেব চেকবক্স, দ্যাট ইজ আ চেকবক্স। ওকে, আমরা চেকবক্স নিয়ে এখানে জাস্ট চেকবক্সটাকে ইমপ্লিমেন্ট করলাম, তো আমাদের চেকবক্স চলে এলো। আমাদের এই লেখাটা দরকার নেই, আমরা লেখাটা ডিলিট করলাম এবং চেকবক্সের সাইজটাকে অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর চেকবক্সটাকে আমরা এই বক্সের আন্ডারে সেট করলাম। ওকে, নেক্সট আমরা কি করব, আমরা চেকবক্সের উপর রাইট ক্লিক করে ফরম্যাট কন্ট্রোল এবং এই সেলের লিঙ্কটাকে প্রোভাইড করব, আমাদের এই সেল আইডিটা। ওকে, দ্যাট ইজ দিস C3 আমরা দিয়ে দিলাম। আমরা প্রয়োজনে এখানে যে অ্যাবসলিউট সেল রেফারেন্স রয়েছে এটাকে আমরা অফ করে দিতে পারি। ওকে, ওকে করে দিলাম। তাহলে এটা আমাদের এই লিঙ্কটা সিলেক্ট হয়ে গেল। ওকে, আমরা প্রত্যেকটাকেই একটু ছোট করে নিই যাতে দেখতে ভালো হয়। এবার এই চেকবক্সটাকে যদি সিলেক্ট করতে হয় তাহলে সিম্পলি আমরা এখানে রাইট ক্লিক করব। ওকে, রাইট ক্লিক করে আমরা চেকবক্সটাকে একদম মিডল পজিশনে বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা চেকবক্সটাকে এবার এখান থেকে অন অ্যান্ড অফ করতে পারি। এবার এই চেকবক্সটাকে আমরা সিম্পলি কপি পেস্ট করব, যতগুলো সেল রয়েছে ততগুলোর এগেনস্টে। Ctrl+C Ctrl+V আমরা চলে এলাম এবং এখানে রাইট ক্লিক করে গিয়ে ফরম্যাট কন্ট্রোলে চলে আসবো এবং এর যে লিঙ্ক সেল আমরা যেহেতু কপি করছি, বারংবার এখান থেকে নিচ্ছি না, লিঙ্কটাও কপি হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ C3। আমরা C3 না রেখে এটাকে কি করে দেবো, D3। সিম্পল আমাদের এই লিঙ্ক কন্ট্রোলটাকে অফ করে দিলাম, Ctrl+C Ctrl+V। নাও রিপিট দ্য স্টেপ ফর অল। নেক্সট এবার আমরা এখানে প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স নেব। তার জন্য আমরা ফর্মুলা ইউজ করব ইকুয়াল টু কাউন্ট ইফ ব্র্যাকেট স্টার্ট। ওকে, দেন রেঞ্জ কতটা, আমাদের যেখানে অ্যাটেন্ডেন্স এরিয়া সেই এরিয়াটাকে আমরা সিলেক্ট করব, কমা, দেন আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ট্রু। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, নাও অটো ফিল অল দ্য সেকশনস। আমরা এটাকে একটু মিডলে অ্যালাইনমেন্ট করে নিলাম। তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স শিট রেডি। এবার যখনই আমরা নেক্সট টাইম অ্যাটেন্ডেন্স নেব আমরা সিম্পল এখানে জাস্ট যেদিন আসবে প্রেজেন্ট নেব, যেদিন আসবে না প্রেজেন্ট নেব না। সো এই অর্ডারে আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টিং হয়ে যাচ্ছে, অনেক ইজি, আমাদের কিচ্ছু লেখার প্রয়োজন নেই। ওকে, আমরা যে কোনো এমপ্লয়ির এগেনস্টে বা যে কোনো স্টুডেন্টের এগেনস্টে এই অর্ডারে আমরা জাস্ট ক্লিক করে একটা অ্যাটেন্ডেন্স শিট প্রিপেয়ার করতে পারি। ওকে, আর ফর অ্যাবসেন্ট আমরা সেম ইউজ করব, ইকুয়াল টু কাউন্ট ইফ ব্র্যাকেট স্টার্ট, সেম আমাদের রেঞ্জটাকে ডিফাইন করে দিলাম, কমা, এখানে আমরা কি করব, আমরা ফলস কাউন্ট করব। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টুডেন্টটি বা এই এমপ্লয়িটি একদিন অ্যাবসেন্ট ছিল। তাহলে এই অর্ডারে আমরা এখানে আমরা অটোফিল করে নিতে পারি যতদূর আমাদের প্রয়োজন হবে। তো যেদিন যেদিন তাদের অ্যাবসেন্ট থাকবে, সো দ্যাট ইজ দ্য অ্যাটেন্ডেন্স কাউন্ট। ওকে, সো ডাইনামিক অর্ডারে এটা আমাদের হতে থাকবে। তাহলে বোঝা গেল? আচ্ছা, তাহলে এটুকুই থাক। ওকে, আবার নেক্সট ক্লাসে আমরা নেক্সট অ্যাডভান্স টপিক নিয়ে ডিসকাশন করব।